মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধগুলো হয় সাদা মরিচ হয় তা জাল, আমগুলো তা পাকলে পড়ে কেমনে হয় তা লাল। আমরা যে বাস করি হয় এই দুনিয়ার রঙে, হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা ঠিক না বাড়ি জোরে কর। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? মোহাব্বতে কোন কয়জন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং ভালো আমল করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। অপর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যদি তোমরা রবের সাক্ষাৎ পাইতে চাও, আমরা সবাই রবের সাক্ষাৎ পাইতে চাই কি চাই না? মহব্বতে বলেন চাই কি চাই না? সবাই চাইতে ইনশাআল্লাহ। কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আর আস্তে করে বলেন আমিন। আল্লাহ বলেন যদি রবের সাক্ষাৎ পাইতে চাও তাহলে শিরক মুক্ত ইবাদত করা লাগবে। কি ইবাদত? কথা বলতে হবে। কি ইবাদত? শিরক মুক্ত ইবাদত, যে ইবাদতের মধ্যে শিরকের কোনো গন্ধ নাই, শিরকের কোনো ছিটা ফোটাও নাই, একেবারে নির্ভেজাল ইবাদত দরকার। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? মহব্বতে বলেন কে? জোরে বলেন কে? আমাদের রব হলো আল্লাহ। ভাই একভাবে একটু আলোচনা করতে দেন। আমাদের রব কে? জোরে বলেন। আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামত থাকে সীসাডালা প্রাচীরের মতো। দুনিয়া উল্টায় গেলেও এই কথা থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ, কথা বলেন, একা একা কথা বলা যায় না, একা একা কথা বলা যায় না। তো সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে তাদের উপর কি হয়? আসমান থেকে রহমতের ফেরেশতা বর্ষিত হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবং তাদেরকে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মাধ্যমে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তো বাবা, যে কথা এতক্ষণ ছোট্ট একটা কথার মাধ্যমে, সহজ কথার মাধ্যমে আমরা এটা বুঝলাম, জান্নাতে যাইতে হলে এক শিরক মুক্ত ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন, জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাতে যাইতে হলে শিরক মুক্ত ইবাদত লাগবে। এই কথাটা কেন বলতেছি? আজকে সারা দুনিয়ার মধ্যে তাকায় দেখেন শিরক কার থেকে কত বেশি করতে পারে, এটার প্রতিযোগিতা চলছে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। আমি আরেকটা আয়াত বললাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং ভালো আমল করবে আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। আফসোস এবং পরিতাপের বিষয় হলো কয়জন মানুষ শেষ পর্যন্ত, কয়জন মানুষের ঈমান নিয়ে কবরে যাইতে পারে। খাতামা বিল খয়র ঈমানের উপর হয়, শেষ দুনিয়াতে একটা ঈমানের উপর কয়জন মানুষের হয় আল্লাহ জানে। আল্লাহ রাসূল বলেন যারা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা এই দুনিয়া নয় বরং এই দুনিয়ার থেকে বড় 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। যারা পরিমাণ ঈমান,
লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই, সময় কম, এই জন্য আমি কোনাগানি কথা দিয়ে বোঝার চেষ্টা করতেছি। তো এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান জান্নাত পাবে যদি যাররা পরিমাণ ইমান থাকে। তাহলে কোনো ব্যক্তির ইমান যদি পাহাড় পরিমাণ থাকে, কোনো ব্যক্তির ইমান যদি আসমান পর্যন্ত থাকে, কোনো ব্যক্তির ইমান যদি 7 আসমান বরাবর হয়, তার জান্নাতটা কত বড় হবে? আমি একটু কিছু বোঝার জন্য কিছু বলতেছি, সুস্বাদ দিয়ে তো সবসময় বলি, আজকে কিছু হালকা কিছু কথা বলি, ভালো করে বুঝেন। তো যে কথা বলতেছিলাম, আজকে আমাদের ইমান ভাঙ্গার 10টা কারণ আছে, আমি একটা কারণ নিয়ে আলোচনা করি। ইমান ভাঙ্গার 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? কথা বলেন, আল্লাহর সাথে শিরক করা। যদি আমাদের জান্নাতে যাইতে হয় লাগবে শিরক মুক্ত আমল, যে আমলের মধ্যে কোনো শিরক নাই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ শিরক ছাড়া অন্য যত আমল, অন্য যত বড় গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব? কথা বলেন, শিরকের গুনাহ মাফ করব? শিরকের 1 নম্বর গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। স্পষ্ট সহজ করে বলি, আজকে সমাজের মধ্যে শিরক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কম না বেশি? আস্তে কম, কম না বেশি? বেশি। তো কথা হলো বাবা, শিরক কোনটা? আল্লাহ তাআলাকে বাদ দিয়া গায়রুল্লাহর জন্য কোনো কিছু করা, বা গায়রুল্লাহর ইবাদত করা, বা গায়রুল্লাহর ইবাদত কেউ করছে সেই ইবাদতের সাপোর্ট করা, এটার নাম শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহকে মাফ করব না। যে আমলের মধ্যে যদি শিরক থাকে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। স্পষ্ট কথা, ভালো করে বুঝি, কিন্তু আমরা মানতে গেলে ঠিক মতো মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহি বুঝদান করে, যারা বলেন আমিন। আমাদের সমস্ত আমল আল্লাহর জন্য হয় না। আজকে অনেক আল্লাহর বান্দা নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য পড়ে না। অনেক আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের খিদমত করে, আল্লাহকে দেখানোর জন্য করে না। অথচ মুমিনের প্রত্যেকটা কাজ, মুমিনের প্রত্যেকটা চলা, মুমিনের প্রত্যেকটা বলা, মুমিনের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? মোহাব্বতে বলেন, কার জন্য? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হবে না, আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এ দুনিয়া না, এ দুনিয়া থেকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট। আল্লাহু আকবার বললে গুনাহ হবে? আস্তে কোন গুনাহ হবে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। আসমানের মালিককে মোহাব্বতে বলেন কে? জমিনের মালিককে, পাহাড়ের মালিককে, সাগরের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে। দুনিয়া বানিয়েছেন কে? এই পৃথিবীটা এত সুন্দর করে সাজাইছে কে? রাত্র হলে আকাশ কালো, দিন হলে সাদা, ক্ষমতা কা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধগুলো হয় সাদা, মরিচ হয় তা জাল। আমগুলো তা পাকলে পড়ে কেমনে হয় তা লাল। আমরা যে বাস করি হায় এই দুনিয়ার রঙে, হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা ঠিক না বাটি জোরে কর। আর মিলে না কথার ধরন, আঙ্গুলে রুটি। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? মোহাব্বতে কোন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহর সাথে আর কোনো শরীক আছে? মোহাব্বতে কোন আছে? আফগানিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন? পাকিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? হিন্দুদের আল্লাহ কয়জন? একজন। 33 কোটি। কত? 33 কোটি দেবতা। আমি একদিন এক হিন্দুরে জিজ্ঞাসা করলাম, তোদের খোদা কয়জন? খুব কষ্টে মষ্ট করে, হুজুর একজন। আমি বললাম, একজন যদি হয় এরা কারা? হাত পাও এরা কারা? হুজুর এরা খোদার শাখা পোশাখা।
এটা কি? খোদার শাখা পোশাখা। বললাম বানাইছে কারা? হুজুর আমরা নিজেরাই বানাইছি। কিরে বান্দায় খোদারে বানাইলো? কি দিয়া বানাইছো? কই হুজুর পেটের মধ্যে দিছি খুঁড়া, ভাষায় দিছি খুঁড়া। কথা ঠিক না বেটি জোরে বলে? আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ 7 আসমান খুঁটি ছাড়া ঝুলায় রাখছে। কথা ঠিক না বেটি জোরে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কিছু নতুন কথা বলবো, যদি ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে, তবে হেদায়েতের নিয়তে বলি। কপালে যদি হেদায়েত থাকে আসবে, হেদায়েত না থাকলে আবু জাহেলকে পয়গম্বর 13 বছর দাওয়াত দিয়েছে। কয় বছর? 13 বছর দাওয়াত দেওয়ার পরও কপালে হেদায়েত আসে নাই। শক্ত কথা না বললে কাজ হয় না। অপারেশনের রুগীরে প্যারাসিটামল দিলে জীবনেও কোনোদিন রোগ ভালো হবে? কথা কয় না গা? ভালো করে বুঝাই। আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে ডাক দিয়ে কয়, ও চাচা এক আল্লাহর দিন গ্রহণ করো। আবু জাহেল ডাক দিয়ে কয়, বাতিজা না না, আমি এক আল্লাহর ধর্ম গ্রহণ করব না, আমি তো তোমার খোদারে মানি না। একদিন 2 দিন 3 দিন দাওয়াত দেয়, কোনো দিন পয়গম্বরের কথা আবু জাহেল শুনে না। একদিন কয়, বাতিজা আমি তোমার একটা পরীক্ষা দিব। বলে কি পরীক্ষা? এই যে সূর্য তাকায় দেখো চন্দ্র, এই চন্দ্র যদি দ্বিখণ্ডিত করতে পারো আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মনে মনে চিন্তা হলো, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন পারবেও না, আর আমি মুসলমান হব না। কপালে হেদায়েতের নিয়ত আসেনি? কথা বলেন আছে? আল্লাহর পয়গম্বর যখন নাকি আকাশের চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, পয়গম্বর ও ভাতিজা, দুনিয়ার মানুষ জাদু করে, আসমানে যায় না জমিনে থাকে, কিন্তু মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, তোমার জাদু জমিনে না আসমান পর্যন্ত গিয়া চাঁদের আঘাত করছে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। এ বাবা শুধু এই পর্যন্ত এইখান না। একদিন আবু জাহেল ডাক দিয়া কয়, হাতের মধ্যে কি একটা গুলসাপকে মাইরা, ওই গুলসাপটাকে মাইরা পুইরা এরপরে আংরা বানাইয়া ছোট্ট ছোট্ট করে পুতুল বানাইয়া পয়গম্বরের কাছে নিয়ে এসেছেন। ডাক দিয়া কয়, বাতিজান আমার এই পোটলার মধ্যে কি আছে? যদি বলতে পারো আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিছুক্ষণ আগে জিবরাইল আমিন এসে কয়, ও পয়গম্বর, আবু জাহেল একটা গুলসাপকে মেরে পুরে পুতুল বানাই আপনার কাছে নিয়ে এসেছে। আপনি আবু জাহেলকে বলবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো, না তোমার পটলার মধ্যে যে আছে সে বলবে? এবার পয়গম্বরের সামনে যখন নিয়ে এসেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও আবু জাহেল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো পটলার মধ্যে কি আছে, না পটলার মধ্যে যে আছে সে নিজেই বলবে। এবার আবু জাহেল খুশি হইয়া কইতেছে, পটলার মধ্যে যে আছে সে যদি বলতে পারে আমি তো আরো তাড়াতাড়ি মুসলমান হয়ে যাব। এবার আবু জাহেল পয়গম্বরের কাছে ডাক দিয়ে কয়, তুমি পারলে কও যে পটলার মধ্যে কি আছে? কিছুক্ষণ আগে জিবরাইল আমিন তো পয়গম্বরকে সব জানায় দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর যখন নাকি গুলসাপকে ডাক দিয়ে কয়, ও গুলসাপ, ওই গুলসাপের লম্বা কাহিনী আছে, কাসিল পাদ্রী ঘটনা। মুসা আলাইহিস সালামের জামানায় এক শ্রেণীর মানুষ, একবার একটু সংক্ষিপ্ত করে একটু জানাই দিই, বলবো নি? এই গুলসাপ কেটা ছিল একটু বলবো, তারপরে একটু লাস্টে বলবো না ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় একজন আল্লাহর বান্দা বড় বেশি পণ্ডিত ছিল। তাওরাত কিতাবের মধ্যে 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় নয়, 1000-এর অধিক জায়গায় পয়গম্বরের নাম লেখা দেখেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা। এবার এই কাসিল পাদ্রী, ওইটার নাম ছিল কাসিল পাদ্রী। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, এই কিতাব হলো তাওরাত কিতাব, মুসা নবীর কিতাব। এই কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার কে, যার নাম তাওরাতের মধ্যে এত জায়গায় লেখা লাগবে। নিজে নিজে পণ্ডিতি কইরা কাইটা কাইটা প্রত্যেক জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কাইটা মুসা লিখে দিছে। সকালবেলা ঘুমের ঘরে তাকায় দেখে উনি আর মানুষ নাই, গুলসাপ হয়ে গেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এবার মনে মনে চিন্তা করে, গুলসাপ তো মানুষের বিছানায় থাকতে পারে না। ঘর থেকে বের হইয়া পয়গম্বর মুসা নবীর কাছে চলে গেল। ও পয়গম্বর,
আমি তো রাতের বেলা তাওরাত কিতাবের মধ্যে এক জায়গায় দুই জায়গায় নাই, প্রায় 1000 জায়গায় মুসা লেখা দেখা, মুহাম্মদ লেখা দেখে আমি মুহাম্মদ কাইটা আপনার নাম লিখে দিয়েছি মুসা। বলে কেন লিখেছো? বলে মনে মনে চিন্তা করলাম আপনি হইলেন এই জামানার নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জামানার নবী না, তাওরাতের মধ্যে তার নাম কেন আসলো? এই চিন্তা করে মুহাম্মদ কেটে আমি মুসা লিখে দিলাম। পরিণামে সকালবেলা তাকায় দেখে আমি মানুষ নাই, গুলশাব হয়ে গেলাম। এখন আমি আবার কেমনে মানুষ হতে পারি? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এখন আমি কি করতে পারি? বলে আপনি একটু কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যাতে করে আমাকে আগের মতো মানুষ বানায় দেয়। বলে অপরাধ তো তুমি আমার সাথে করো নাই, অপরাধ তো করেছো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তুমি অপরাধ করেছো। তার নাম কেটে তুমি মুসা লিখে দিয়েছো, আমার আল্লাহর কিতাবের মধ্যে তুমি হাত দিয়েছো, অপরাধ আমি ক্ষমা করলে ক্ষমা হবে না। আল্লাহ যদি মাফ করে আর সেই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মাফ করলে মাফ হবে, আর না হয় মাফ হবে না। এবার আল্লাহর বান্দা আমি এখন কি করতে পারি বলেন? বলে আল্লাহ যদি তোমাকে 3000 বছর পর্যন্ত হায়াত দেয়, আমারও প্রায় 3000 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আসবে, তিনি যদি তোমারে মাফ করে তাহলে তুমি মাফ পাইবা, আর না হয় মাফ পাইবা না। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর পয়গম্বরের কাছে যখন এই কাসিল পাদ্রী আসতেছিল, এই গুলশাবটা যেটা মানুষ ছিল এবার আসতেছিল নবীর সামনে, আবু জাহেল দূরে তাকাইয়া দেখে এই গুলশাব আমার সামনে দিয়ে আসলে আমি গুলশাবটাকে মেরে এটাকে পুড়ে এটাকে আমি পুতুল বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। এবার আবু জাহেলের সামনে দিয়ে গুলশাব যখন যায়, মাইরা পুইরা আল্লাহর পয়গম্বরের কাছে সামনে যখন নিয়ে যায়, পয়গম্বর এই আবু জাহেলের পোটলার মধ্যে যে গুলশাব ছিল ওটাকে নাম ছিল কাসিল পাদ্রী। এই কাসিল পাদ্রীর ডাক দেয়, ও কাসিল পাদ্রী তুমি আগের মতো জীবিত হইয়া যাও, কারণ আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে নিয়ে তাকে জীবিত বানায় দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার এই কাসিল পাদ্রীকে যখন নবী ডাক দিয়েছেন, আগের মতো গুলশাব জীবিত হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যখন জীবিত হয়ে গেছে, আবু জাহেল ওটা ফালাই থুই আইজদুর কাইলদুর, আমি এর মধ্যে নাই, এত বড় জাদুকর আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তো কথা হলো, কপালে যদি হেদায়েত না থাকে মুজিজাকেও জাদু মনে হয়। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? যে কথা বলতেছিলাম রে বাবা, ভালো করে বুঝাই, কপালে হেদায়েত নাই 1000 বার 1,000 বার বললেও কাজ হবে না। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহকে মাফ করব না, শিরক ছাড়া অন্য গুনাহ হলে আমি আল্লাহ মাফ করে দিব। শিরকের বিষয়টা কেন আনলাম? আজকে তাকাইয়া দেখেন আমাদের সমাজে শিরক অভাব নাই, শিরক সাপোর্ট করনেওয়ালাদের অভাব নাই। আমি আপনাদেরকে ভালো করে বুঝাই। এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশের মধ্যে হিন্দুরা আছে না নাই? কথা কয় না। আমি কারো বিদ্বেষ ছড়াবার জন্য কথা বলি না, বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিককে। আসতে বলেন কে? বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। এই পূজার মধ্যে হিন্দু ভাইরা কি কয় জানেন? কয় হুজুর আপনাদের মুসলমান না গেলে আমাদের পূজা জমে না। মুসলমান না গেলে কি হয় না? পূজা জমে না। মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যায়। আমি আপনাদেরকে বুদ্ধিমান বিবেক দিয়ে বলি, ও আমার গোপালপুর এলাকার মুসলমান, ভালো করে শোনো, যারা হিন্দুদের পূজায় যায় তাদের বুদ্ধিমান বিবেকে আমি একটা আঘাত করে কথা বলি, আজ পর্যন্ত কোনো জুমার নামাজে হিন্দু কোনো ছেলে আসছে? আসতে কনকা? আবার ডাক দিয়ে কি কয়, ধর্ম যার যার, উৎসব সবার। এরকম বেঈমানি, এরকম মূর্খ কথা জীবনে আর দ্বিতীয় একটা হতে পারে না। ভালো করে বুঝাই, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, কোনো হিন্দুকে কোনোদিন ঈদের নামাজে দেখছেন? কথা কয় না। কোনো হিন্দুকে ঈদের নামাজে দেখেছেন? কোরবানি ঈদ গোস্ত খাইতে কোনো হিন্দুরে দেখেছেন? কথা কয় না কেন? দেখছেন? কোনো হিন্দু ঈদের নামাজে যায় না, কোনো হিন্দু জুমার নামাজে যায় না, কোনো হিন্দু রমজান মাসে রোজা রাখে না। বেপরদা বেহায়া মুসলমান হিন্দুদের পূজায় গিয়া প্রসাদ খায়। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? বাবা আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝাই। তাকায় দেখেন, শুধু যারা জানে না তারা কি যায়, যারা জানে তারাও যায়। আছে না নাই?
এই যে গত কয়েকদিন আগে তাকাইয়ে দেখলাম আমাদের কিছু টুপিওয়ালারাও হিন্দুদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছে। শুভেচ্ছা, কিসের শুভেচ্ছা? আচ্ছা আমি আপনাদেরকে সহজ একটা কথা বলি, কেউ যদি চুরি করে আপনি চুরি রেখে শুভেচ্ছা জানাইবেন? কথা কয় না? চেয়ারম্যান সাহেব বসা আছে, আমাদের থেকে আইন সম্পর্কে অনেক ভালো জানেন। কেউ যদি দর্শন করে তারে কি বলবেন যে বাবা তুমি সুন্দর কাজ করেছো, এটা বলবেন? কেউ ডাকাতি করলে বলবেন যে বাবা সুন্দর কাজ করেছো, বলবেন? চুরির থেকে কোটি 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 গুণ বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। এই পূজা এটা আরো কোটি গুণ বড় গুনাহ। ডাকাতির থেকে বড় গুনাহ, চুরির থেকে বড় গুনাহ, দর্শনের থেকে বড় গুনাহ আল্লাহর সাথে শিরক করা। কোনো মুসলমান এই পূজারের শুভেচ্ছা জানাইতে পারে না, কথা ঠিক না বাড়ি জোরে বলেন? কোনো মুসলমান সাপোর্টও করতে পারে না। এ বাবা স্পষ্ট করে বলে দেই, কেন এই কথা বললাম ভালো করে বুঝাই, কারণ তাদের সাথে আমাদের সাথে ইমানের সাথে সাংঘর্ষিক। ইমানের মধ্যে এটা যায় না। আল্লাহর সাথে শিরক যদি কোনো ব্যক্তি করে ওই ব্যক্তির কোনো ইমান থাকে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন খৈরুল খেয়ারি খেয়ার ওলামা অশাররি শিরারি শিরার ওলামা, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আলেম, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ আলেম। কিয়ামতের আগ মুহূর্তে অনেক মৌলবী পাওয়া যাবে, যেই মৌলবী টাকার জন্য, ক্ষমতার জন্য নিজের আত্মমর্যাদা, নিজের ইমান, নিজের তাহজিব তামাদুন সব বিক্রি করতে পারবে। উদ্দেশ্য হলো ক্ষমতা, উদ্দেশ্য হলো টাকা, উদ্দেশ্য হলো দুনিয়ার পদমর্যাদা। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? এ বাবা স্পষ্ট করে জানায় দেই, যারা ইমানের সাথে বিধর্মী, ইমানের সাথে সাংঘর্ষিক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন লা তুআতানি লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো মাখলুকের আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহকে বেজার করে কোনো পীরের আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহকে বেজার করে কোনো দুনিয়াবি কোনো নেতার আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহকে বেজার করে কোনো ওস্তাদের আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো ব্যক্তির আনুগত্য করা জায়েজ নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর যারা ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বিশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন তুমি যদি ঈমানের উপর ইস্তেকামত থাকো আমি আল্লাহ তোমারে ফেরেশতা দিয়ে সাহায্য করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঈমানওয়ালার ঘটনা শোনাই। আল্লাহর পায়ে আল্লাহর বান্দা, একজন ইয়ামান দেশের মধ্যে একজন যুবক, ঈমান কত শক্ত এগুলা শুনলে ঈমান শক্ত হয়। ইয়ামান দেশের মধ্যে একজন যুবক, তার ঈমানের কত হালত, ঈমানের কত পাওয়ার। আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে, ইয়ামান দেশের মধ্যে বাচ্চা ডাক দিয়া কয়, ও আমার এলাকার মুসলমান, যারা আমাকে কদমে সেজদা করবা, যারা আমার কদমে সেজদা করবা, মূর্তির পায়ে যারা সেজদা করবা তারা রক্ষা পাইবা, আর যারা আমার কদমে সেজদা করবা না, মূর্তির কদমে যারা সেজদা করবা না তারা রক্ষা পাইবা না। আল্লাহর বান্দা ইয়ামান দেশের মধ্যে এই কথাটা যখন শুনলো, মনে মনে চিন্তা করে তাহলে কি করা যায়। এবার আব্দুল্লাহ ইবনে তামির নামক একজন বান্দা বাচ্চাকে ডাক দিয়া কয়, না রে বাচ্চা না, আমি এই কথা শুনতে চাই না। আমি বলছি আমার রব হলো কে? মোহাব্বতে বলেন কে? আমি বলছি আমার রব হলো আল্লাহ। আমি আমার আল্লাহকে রব মানি, দুনিয়ার আর কাউকে আমি রব মানি না। যখন এই কথা বলেছে এই আব্দুল্লাহ ইবনে তামির নামক বান্দা, এবার বাচ্চার যখন চ্যালেঞ্জের মুখে গিয়েছে, বাচ্চা তার সেনাবাহিনী ডাক দিয়া কয়, যে যুবক আমার বিরুদ্ধে গিয়েছে ওকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, ওকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দাও। এবার এই যুবক ডাক দিয়ে কয়, দুনিয়াতে আমাকে বাঁচাইয়া রাখো আর মেরে ফেলো, আমার তাতে কোনো আফসোস নাই, কারণ আমি বলছি আমার রব হলো আল্লাহ, আমি তোমার কদমে মাথা নত করবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে তামির কে বাচ্চা ডাক দিয়া কয়, তুমি যদি আমারে না মানো আমি তোমার হত্যা করে ফেলবো। বলে তুমি হত্যার মালিক না, জীবন দেওয়ার মালিক কে? মোহাব্বতে বলেন কে? জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আমার আল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচায় তুমি আমারে মারতে পারবা না, আল্লাহ যদি আমারে মারে তুমি আমারে জীবিত করতে পারবা না। এবার বাচ্চা ডাক দিয়া কয়, ও আমার সেনাবাহিনীরা শোনো, এই যুবক আল্লাহকে মানে, এই যুবক আমারে মানে না। এই যুবকের ব্যাপারে একটা কাজ করো, ওকে পানির মধ্যে নিয়া সমুদ্রের মধ্যে হাত পা বেঁধে ওকে পানির মধ্যে ছেড়ে দিবা, ও মরে যাবে। ওর আল্লাহর ইবাদত ও
সমুদ্রের মধ্যে গিয়া পড়ুক। এবার আব্দুল্লাহ ইবনে তামের যখন নাকি সমুদ্রের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, হাত পাও বেঁধে যখন পানির মধ্যে ছেড়ে দিবে, আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তুমি যদি আমাকে বাঁচাও দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে? কথা বলেন না কেন? তুমি যদি আমাকে বাঁচাও দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না, তুমি যদি আমাকে মারো দুনিয়ার কেউ আমাকে বাঁচাইতে পারবে না। এবার আব্দুল্লাহ ইবনে তামের যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে এই কথা বলেছে, আল্লাহ তাআলা সাথে সাথে সমুদ্রের মধ্যে ঢেউ তরঙ্গমালা শুরু করে দিয়েছে। সমুদ্রের মধ্যে এমন ঢেউ আর তুফানের বাড়ি শুরু হয়েছে, সাথে সাথে ওই নৌকা নিয়ে সেনাবাহিনীরা যারা গিয়েছিল ওরা সব নৌকার মধ্যে মরে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আব্দুল্লাহ ইবনে তামেরকে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে ভাসাইতে ভাসাইতে সাগরের তীরে নিয়ে এসেছে। এবার আল্লাহর বান্দা বাদশার দরবারে গিয়া কয়, বাদশা তুই আমারে মারলি না। বাদশা কয়, তুই মরলি না? কয়, মরার মালিক তুমি না, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আমার আল্লাহ। ও বাদশা, চাইলে তুমি আমাকে মারতে পারবা না। এবার বাদশা ডাক দিয়া কয়, আমি তোকে মেরেই ফেলবো, দেখি তুই কেমনে বাঁচস। এবার বাদশা ডাক দিয়া কয়, ও আমার সেনাবাহিনীরা ভালো করে শোনো, ওকে পাহাড়ের মধ্যে নিয়ে যাও। পাহাড়ের মধ্যে নিয়া হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া ওকে পাহাড় থেকে ছেড়ে দিবা, দেখি ও কেমনে বাঁচে। এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে হাতের মধ্যে রশি লাগাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া পাহাড় থেকে যখন ছেড়ে দিবে, আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, তুমি যদি আমাকে বাঁচাও তাহলে দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না, তুমি যদি আমাকে বাঁচাও দুনিয়ার কেউ আমাকে রাখতে পারবে না। এবার আব্দুল্লাহ ইবনে তামের যখন এইভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামেরকে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে ভাসাইতে ভাসাইতে আবার সেই বাদশার দরবারে নিয়ে এসেছে। এবার বাদশার দরবারে যখন আব্দুল্লাহ ইবনে তামের এসেছে, বাদশা ডাক দিয়া কয়, কিরে তুই মরলি না? কয়, মরার মালিক তো তুমি না, বাঁচানোর মালিক কে? মোহাব্বতে গণকে, বাঁচানোর মালিক আমার আল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে তামের যখন আবার বেঁচে গিয়েছে, এবার বাদশা ডাক দিয়া কয়, তাহলে তোমাকে কেমনে মারা যাবে? বলে, তুই আমাকে শিরক করে মারতে পারবি না, তোর খোদার হুকুমে আমি মরবো না। বলে, কেমনে তুই মরবি বল? বলে, আমি একটা কথা বলে দিব, ওই কথা অনুযায়ী তুমি আমাকে মারতে পারবা, আর না হয় অন্য কোনো পন্থায় আমাকে মারতে পারবা না। বলে, পন্থাটা কি? বলে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইয়ামান দেশের মধ্যে সব এক মাঠের মধ্যে জমা করতে হবে। ওই মাঠের মধ্যে জমা কইরা আমি একটা শব্দ শিখাই দিব, খেজুর গাছের সাথে আমাকে লটকাইয়া ওই শব্দটা শিখাই দিব, ওই শব্দটা দিয়া তুমি তোমার জল্লাদকে দিয়ে তুমি আমাকে মারতে পারবা, আর না হয় মারতে পারবা না। এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে হাজার হাজার মানুষের মধ্যে নিয়া খেজুর গাছের মধ্যে লটকাইয়া এবার আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়া কয়, পিছনে তাকাইয়া দেখো, আমার ধনুকের মধ্যে একটা তীর আছে, তীর। এই তীর বের করে তুমি আমাকে বলবা বিসমিল্লাহি রাব্বিল গোলাম, ওই রবের নামে আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করতেছি, যেই রবকে আব্দুল্লাহ ইবনে তামের সিজদা করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই রবকে আব্দুল্লাহ ইবনে তামের মানে, ওই রবের হুকুমে আমি তোমাকে হত্যা করতেছি, তাহলে আমি মরবো, আর না হয় মরবো না। তোর মূর্তির কদমে সিজদা দাও, ওই হুকুমে তুই আমাকে মারতে পারবি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে তামের যখন নাকি এই কথা বলে দিল, জল্লাদকে ডাক দেয়া কয়, জল্লাদ, ওর পিছনে ধনুক থেকে একটা তীর যখন নিবি, নিয়ে এই শব্দটা উচ্চারণ করা লাগবে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে যখন নাকি এই শব্দটা বলে তীর নিক্ষেপ করেছে গর্দানে, এখানে গর্দানে তীর নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর বান্দা যে কালেমা উচ্চারণ করেছে, তিনি ঈসা নবীর উম্মত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তিনি ঈসা নবীর উম্মতের কালেমা পড়ে এবার আব্দুল্লাহ ইবনে তামের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ, একজন দুইজন তিনজন মানুষ না, 20 লক্ষ মানুষ একসাথে সবাই
কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুমি যদি আমি আল্লাহর পথে থাকো, সুম্মা ইসতাকামু এই কথার উপর ইস্তেকামাত থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসমান থেকে তোমাদের জন্য ফেরেশতারা জমিনের মধ্যে তোমার সাহায্য করবে। দুনিয়ার কোনো বাতিল শক্তি তোমাকে টলাইতে পারবে না। ইমাম তৈয়ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছিল, ও পয়গম্বর ইব্রাহিম তাকাইয়া দেখো, তোমার বাবা তোমার বিপক্ষে গিয়েছে, তোমার মা তোমার বিপক্ষে গিয়েছে, তোমার ভাই তোমার বিপক্ষে গিয়েছে, তোমার পক্ষে বলতে কোনো মানুষ তোমার পক্ষে নাই। এবার তুমি ডিসিশন ফাইনাল নাও, তুমি কি আল্লাহর পক্ষে থাকবা না বিপক্ষে চলে যাইবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? বলেন দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে যায়, আমি একা আল্লাহর পক্ষে থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं है, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিপক্ষে যায়, আমি একা আল্লাহর পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পক্ষে যদি থাকতে পারেন রে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আজকে তাকাইয়া দেখো, সারা বাংলাদেশের মধ্যে একটা অবস্থা, কোনো জায়গায় মানুষের নিরাপত্তা নাই। কথা ঠিক না বাড়ি? জোরে বলেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে ঠিক মতো তার জানমাল নিয়ে ঠিক মতো বাড়ি বুঝতে পারবে, এই নিরাপত্তা মানুষের নাই। চতুর্দিকে শুধু হাহাকার আর হাহাকার। নিজের স্ত্রীর কোনো নিরাপত্তা নাই, নিজের মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইবে এতটুকু চিন্তা ভাবনা নিজের মধ্যে নাই, এতটুকু আত্মবিশ্বাস নিজের মধ্যে নাই। আমার মেয়ে ঠিক মতো নিরাপদে বসতে পারবে কিনা, ঘরের মধ্যে সম্পদ রাখে এতটুকু আত্মবিশ্বাস নাই। আমার সম্পদ হেফাজত থাকবে কিনা, কোনো জায়গায় কোনো আত্মবিশ্বাস নাই। এটা কেন? বলে বাংলাদেশের মধ্যে কোরআনের শাসন নাই। কথা ঠিক না বাড়ি? জোরে বলেন। যদি কোরআনের শাসন থাকতো তাহলে বাংলাদেশের মধ্যে হালাত এরকম থাকতো না। যে আসে যে যায় সব মুদ্রার এপিডোপিট, কেউ মুসলমানদের ব্যথায় ব্যথিত হয় না, কেউ বাংলাদেশের ব্যথায় ব্যথিত হয় না, কেউ আল্লাহর কোরআনের শাসন দুনিয়ার মধ্যে চায় না। কথা কয় না? ঠিক না বাড়ি? জোরে বলেন। কোনো জায়গায় কোনো সমাধান নাই, কোনো জায়গায় কোনো শাসন নাই। এদেশে ধর্ষণের আসামিরও জামিন হয়। একটা বাচ্চাকে, ছোট্ট শিশুকে ধর্ষণ করে আবার তাকে হত্যা করে ফেলে, সেই আসামি ওই দেশে জামিন পায়। আমি আপনাদেরকে সহজ করে বোঝাবার জন্য বলি, এটা কেন হয় জানো? এদেশে কোনো বিচার নাই। কথা ঠিক না বাড়ি? জোরে বলেন। স্পষ্ট করে জানায় দেই, আজকে যাকে দর্শন করা হয়েছে, এই দর্শক যদি মুসলমান, আল্লাহর কোরআনের আইন হলো দর্শককে নিয়ে অর্ধেক মাটির মধ্যে গাড়ো, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো, এরপরে দুনিয়ার থেকে রজম করে দাও। যদি কোনো বান্দা চুরি করে, ওর হাত কেটে দাও। দ্বিতীয়বার চুরি করলে আবার হাত কেটে দাও। তৃতীয়বার চুরি করলে পা কেটে দাও। এরপরে যদি বান্দা ডাকাতি করে, ওর 2 পাও কেটে দাও। আর জীবনে কোনোদিন চুরি করার সুযোগ থাকবে? কথা কয় না? আর চুরি করার সুযোগ থাকবে না? থাকবে না। এরপরে তাকাইয়া দেখেন, কয়েকদিন আগে একটা আল্লাহর বান্দারে দুনিয়া থেকে চিরতরে পাথর দিয়ে গুতায় গুতিয়ে হত্যা করে দিয়েছে। কথা ঠিক না বাড়ি? জোরে বলে। এ বাবা, এই যে গত কয়েকদিন আগে আমাদের একজন গাজীপুরের একজন মুসলিম বোনকে একজন হিন্দু কর্তৃক দর্শিত হয়েছে। আল্লাহর বান্দা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন। একজন মুসলমান মা এর ইজ্জতের দাম কত জানো? পয়গম্বর হাদিসের মধ্যে জানা দেয়, খয়রু মাতাউদ দুনিয়া আল ইমরাতু সালিহা। দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসই হলো সম্পদ, তার মধ্যে সবথেকে দামি সম্পদ হলো নেককার মহিলা। একজন নেককার মায়ের ইজ্জতের দাম আল্লাহর এই আসমানের থেকে বেশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একজন নেককার মহিলার দাম আল্লাহর এই জমিনের থেকে বেশি। মুহাম্মদ বিন কাসেম সেই কোন জায়গা থেকে ভারতের জমিনে একজন মায়ের ইজ্জত হেফাজত করার জন্য এসেছে। এই যে গত কয়েকদিন আগের জরিপ দেখলাম, একটা জেলার মধ্যে
1 মাসে 28 জন মহিলার দর্শিদা হয়েছে। চিৎকার করে বলেন না আউযুবিল্লাহ। এ বাবা, শান্তি কোন জায়গা থেকে আসবে? শান্তির কাজ তো আমরা করি না বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। শান্তির কাজ যদি করতে হয় আল্লাহর কোরআনের পথে আমাদেরকে আগে আসতে হবে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছি আমরা কারা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা ঠিক না বাড়ি জোরে কন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশে পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যাহার একটি কোনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যাহার পরশে পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যাহার একটি কোনা। এ যে মহাবাণী খোদার কালামে পাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক, এই দুনিয়ার সেই দুনিয়া। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাবা, বাংলাদেশ যদি কোরআনের রাজ হয়, আল্লাহ তাআলা সমস্ত কিছুর সমাধান কোরআনের মধ্যে দিয়েছেন। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আজকে দুনিয়ার মধ্যে তাকায় দেখেন, চুরি বন্ধ হয় না। এর অর্থ হলো কোরআন দিয়ে চুরির বিচার করা হয় না। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। কোরআন দিয়ে যদি চুরির বিচার করা হইতো, এই সমাজের মধ্যে আর কোনোদিন চুরি থাকতো না। আজকে তাকাইয়া দেখেন, একটার পর একটা দর্শন হইতেই থাকে, হইতেই থাকে। দর্শন সমাজে বন্ধ হয় না। কোরআন দিয়ে যদি দর্শনের বিচার করা হইতো, এই সমাজের মধ্যে কোনোদিন আর দর্শন থাকতো না। আজকে সমাজের মধ্যে ডাকাতি বন্ধ হয় না। বলে কেন বন্ধ হয় না? কোরআন দিয়া যদি ডাকাতির বিচার করা হইতো, এই সমাজে কোনোদিন আর ডাকাতি থাকতো না। আজকে সমাজের মধ্যে পরকীয়া বন্ধ হয় না। সমাজের মধ্যে যদি কোরআন দিয়ে পরকীয়ার বিচার করা হইতো, সমাজের মধ্যে কোনোদিন এই পরকীয়া থাকতো না। আজকে তাকাইয়া দেখেন, সমাজের মধ্যে সুদ বন্ধ নাই, সমাজের মধ্যে ঘুষ বন্ধ নাই, সমাজের মধ্যে বেপরদাগিরি বন্ধ নাই। এর অর্থ হলো আমরা মুসলমান কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি। আমাদের ঈমান কোথায় গেল? আমাদের ইসলাম কোথায় গেল? আমাদের ঈমান অল্প কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান অল্প কিছু ক্ষমতার বিনিময়ে বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান অল্প সামান্য কিছু দুনিয়ার পদমর্যাদার জন্য বিক্রি হয়। অথচ সাহাবায়ে কেরামের হালত কেমন ছিল? এ বাবা, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এরপর সাহাবায়ে কেরাম কোনোদিন ঈমান দেয় নাই। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এ বাবা, দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকবে না। আজ হোক কাল হোক, এ দুনিয়া চাইলে পরপারে কবরে পারি জমাইতেই হবে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। এই ক্ষমতার জায়গায় থাকবে, চেয়ারের জায়গায় থাকবে, টাকার জায়গায় থাকবে। আমি খালি হাতে কবর দেশে পারি জমাবো। এই জন্য কবরে যাওয়ার আগে কবরে সামানা গুছানো দরকার আছে না নাই? এই বাবা, যদি কবরে সামানা গুছাইতে হয়, সংক্ষিপ্ত একটা কথা দিয়া শেষ করে দিব। আল্লাহর পয়গম্বরের আদর্শ ছাড়া বিকল্প নাই। আল্লাহ তাআলা শিরক যারা করবে, তারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না নবীর সাথে। যারা শিরক মুক্ত ইবাদত করবে, তারা আমার পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর
উম্মতের দল বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়া কয়, রে পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি আপনারে কোথায় পাবো? ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি কখনো হাউজে কাউসারের গেটে থাকবো, আবার কখনো মিজানের পাল্লার কাছে থাকবো, আবার কখনো আমি পুলসিরাতের গেটের কাছে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, রে নবী, কেন হাসরের ময়দানে দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাবার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উম্মতের দল বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করে দিবে, আল্লাহর পয়গম্বর যখন উম্মতকে বাঁচাবার জন্য ছুটাছুটি করবে, আল্লাহর পয়গম্বর তাকায় দেখবে হাসরের ময়দানটা আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছে। এই হাসরের ময়দানের মধ্যে উম্মতে মুহাম্মাদীদেরকে ফেরেশতারা ধাওয়ায় ধাওয়ায় জাহান্নামের দিকে নিয়ে যাইবে। ফেরেশতাদেরকে ধাওয়ায় ধাওয়ায় ফেরেশতারা উম্মতের মুহাম্মাদীদেরকে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, আখিরি জামানার পয়গম্বর কই? ওই যে তাকাইয়া দেখেন আপনার উম্মতদেরকে ফেরেশতারা ধাওয়ায় ধাওয়ায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে বাঁচাবার জন্য হাসরের ময়দান থেকে জাহান্নামের দিকে দৌড় শুরু করবে। আল্লাহর পয়গম্বর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার উম্মতদেরকে আমার সামনে আমার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও না। ফেরেশতারা বলবে, আজকে আমরা দুনিয়ার কোনো মানুষের কথা শুনি না, একমাত্র মহান মালিক আল্লাহর কথা স্যার আমরা আর কথা শুনি না। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে, অযোধ্যায় চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। পয়গম্বর চোখের পানি ফেলে কান্না করবে আর ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে কদম দিব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকাইয়া থাকবে, ফোফায়া ফোফায়া কান্না করবে। আল্লাহ তাআলা পয়গম্বরের চোখের পানি দেখে আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলবেন, হাবিবুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, রে মালিক, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ ডাক দিয়ে, হাবিবুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি জাহান্নামে দিব না, কারণ আপনি হইলেন আমার বন্ধু, আমি হইলাম আপনার বন্ধু। বন্ধু বন্ধুর মাঝখানে বন্ধুর উম্মত জাহান্নামে যাবে, ও পয়গম্বর তা হতে পারে না। আপনি হইলেন হাবিবুল্লাহ, আমার দোস্ত। ইব্রাহিমের নাম রাখছি আমি খলিলুল্লাহ, আপনার নাম রেখেছি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে দোস্ত, হাবিবুল্লাহ মানেও হলো দোস্ত। তবে দুই দোস্তের মধ্যে চমৎকার একটা পার্থক্য করে পয়গম্বর। খলিলুল্লাহ দোস্তের অর্থ হলো, পারিভাষিক অর্থটা বলে দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে খুশি করে আমার থেকে উপাধি পেয়েছে খলিলুল্লাহ। আমি আল্লাহকে খুশি করতে গিয়া নিজের সন্তানকে জবাই করে ফেলেছে। আমি আল্লাহকে খুশি করতে গিয়া নিজের সন্তানকে বনবাসের মধ্যে দিয়েছে। আমি আল্লাহকে খুশি করতে গিয়া নিজের স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ খুশি হইয়া তার নাম দিলাম খলিলুল্লাহ, কিন্তু আপনার নাম দিয়েছি হাবিবুল্লাহ, কারণ আপনি উম্মতের বড় পাগল। মেরাজের রাত্রে যখন আপনি আমার কাছে এসেছেন, আমি আপনারে বলেছিলাম, রে নবী, আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে কি চান? নিজের জন্য নাজাত চান, না ফাতেমার জন্য
চান না অন্য কারো জন্য চান? পয়গম্বর আপনি বলেছিলেন, ও আল্লাহ, আমি আমার ফাতেমার কথা চাই না, আমি আমার হাসান হোসাইন আর কাউরে আমি চাই না, আমি আমার উম্মতের নাজাত চাই। ও পয়গম্বর, আমি জানি আপনি উম্মতের কেমন পাগল। আজকে আমি আপনার নাম দিয়েছি হাবিবুল্লাহ। আমি জানি আপনার উম্মত জান্নাতে না গেলে আপনি জান্নাতে যাবেন না। আমি আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ বড় উপহার বাজেট করে রেখেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তাকায় দেখবে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের অবস্থা করুন, পয়গম্বর এই চেহারা থেকে আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তাকায় দেখবে যে এদিকে জাহান্নাম ধাউ 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 করে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, রে মালিক, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরিয়ে দাও। এরে বাবা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, জাহান্নাম বড় ভয়াবহ মারাত্মক একটা স্থান। দুনিয়ার মধ্যে আমরা জাহান্নাম শুনলে শুধুমাত্র সামান্য একটু ভয় পাই, কিন্তু জাহান্নামের কথা শুনলে সাহাবায়ে কেরাম চিৎকার মেরে গৈরা গৈরি করতেন। কবরের আলোচনা শুনলে সাহাবায়ে কেরাম গৈরা গৈরি খেয়ে কান্না করতেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলে চিৎকার মেরে কান্নার আওয়াজ করতেন, কিন্তু আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটা মৃত্যুবরণ করবে। কথা ঠিক না বাড়ি? জোরে বলেন, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, হুজুর আসলেই ছেড়ে দিব, লম্বা আলোচনা করব না। আল্লাহর পয়গম্বর যখন নাকি দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় থাকবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি সিফতি 3000 নাম আছে। ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ জানাইলাম নবীদেরকে, 1000 নাম জানাইলাম ফেরেশতাদেরকে। বাকি থাকে কয় হাজার? মোহাব্বতে বলেন, বাকি থাকে 1000। 3000 সিফতি নামের মধ্যে 1000 নাম জানাইলাম নবীদেরকে, 1000 নাম জানাইলাম ফেরেশতাদেরকে, আর বাকি থাকে 1000। ও পয়গম্বর, 300 নাম দিলাম তাওরাতে, 300 নাম দিলাম জবুরে, 300 নাম দিলাম ইনজিলের মধ্যে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিল আল কবিয়ুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিনুল মুবদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুলকি জুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিল গনিউল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদি আল বাদি আল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখে, হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতি সিফাতে 3000 নাম আছে। এই 3000 নামের মধ্যে 1000 জানাইলাম নবীদেরকে, 1000 নাম জানাইলাম ফেরেশতাদেরকে, বাকি থাকে 1000। 300 দিলাম তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদে। একটা নাম আমি আল্লাহ নবীদেরকে জানাই নাই, ফেরেশতাদেরকে জানাই নাই, তাওরাতের মধ্যে দেই নাই, জবুরের মধ্যেও দেই নাই, ইনজিলের মধ্যেও দেই নাই, পবিত্র কোরআনুল মাজিদের মধ্যেও দেই নাই। ওই নামটা আমি আল্লাহ কুদরতিভাবে গোপন করে দিয়েছি। লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাতু
আলাইহিসসালামদেরকে জানাই নাই, কারণ কোন নবী কিয়ামতের ময়দানে সুপারিশের অধিকার পাবে না। সমস্ত উম্মতেরা মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে আমরা পারবো না। ইউনূস নবীর কাছে যাবে, ইউনূস নবীও বলবে পারবো না। আদম আলাইহিসসালামের কাছে যাবে, আদম নবীও বলবে পারবো না। সমস্ত নবী আলাইহিসসালামের কাছ থেকে ফিরে আসবে, ও পয়গম্বর ওই নামটা আমি আজকে হাসরের ময়দানে আপনাকে জানাই দিব। আপনি এই নাম দিয়ে যার ব্যাপারে সুপারিশ করবেন, আপনি এই নাম দিয়ে যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে আমি আপনার সাথে আপনার উম্মতদেরকে জান্নাতি বানাই দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।